কি কি রিকভারি হয়েছে এবং কি হয়েছিল ঘটনা? গতকাল রাতে 12টা থেকে 12:40 নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে। তো কিছু অর্নামেন্টস 7.5 ভরি সোনা আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায়। প্রথমে ওরা দরজা ভেঙে ওভার পাওয়ার করে হাত পা বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায়। অ্যাকর্ডিংলি আমরা খবর পাই, তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয়। 6 জনকে মোট অ্যারেস্ট করা হয়েছে, 5 জন বাংলাদেশি, 1 জন ইন্ডিয়ান। তো এরা কি ডেরা বেঁধেই এখানে ছিল? এরা বহরমপুরে একটা বাড়ি 2 দিন ধরে ভাড়া করে ছিল, এটা পাওয়া গেছে এখনো প্রাইমারি ইনভেস্টিগেশনে। আর অনেকটা মাল রিকভারি হয়েছে, মোটামুটি 90% যা লুট হয়েছিল সেটা রিকভারি হয়েছে। কিছু মোবাইল ফোন, সঙ্গে যে লক তালা ভাঙা যে যন্ত্রপাতি সেগুলি উদ্ধার হয়েছে, আপনার সামনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ থেকে এসে এখানে ডাকাতি করছে, এটাকে কিভাবে দেখে নতুন বেশ ব্যাপারটা, তাই নয়? আমরা সব অ্যাঙ্গেল খতিয়ে দেখছি। এরা কতদিন থেকে এখানে ছিল? 2 দিন ধরে। এখন না, এখানে তো 2 দিন। এখানে এখন ইন্টারোগেশন ঠিক হয়। জঙ্গিপুরে ছিল না, ওরা বহরমপুরে লাস্ট 2 দিন ধরে ভাড়া ছিল এবং আরও থাকতো। আর কোথাও ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নিশ্চয়ই। আমরা তদন্ত করে দেখছি। শোনা যাচ্ছে যে বিদ্যুৎ ফেরিয়ে কাজ করছিল, তদন্ত চলছে। এখনই এই মুহূর্তে অত ডিটেলস বলা সম্ভব না। তদন্তের স্বার্থে আর বলা যাবে না। থ্যাংক ইউ। 1 নম্বর ওয়ার্ডে রাধানগরেও 3 দিন আগে একটা দুঃসাহসিক চুরি হয়েছে, পুরো বাড়ি সামনে। আমি এটা ডাকাতির কথা বলছি। থ্যাংক ইউ। এটা একটু বড় ক্লাস। কালকে রাত 11:30টায় আমি ঘুমাই মেয়েকে নিয়ে। একটা ঘরে আমার মা, একটা ঘরে একটা আমার বোন, আর আমরা স্বামী স্ত্রীতে একটা ঘরে ছিল। প্রথমে তালা ভেঙেছে, বাইরের তালা ভেঙে ঢুকেছে মায়ের ঘরে আর দিদির ঘরে। মাকে আর দিদিকে টর্চার করে, মার শাড়ি খুলে চোখে ঘষি মেরে, মার কানের গয়না আর হাতের নাকের, দিদির কানের গলার নাকের সব নিয়ে নেয়। তারপরে মা চিৎকার করে, মাকে আরও মারে। তারপরে আমি ঘর থেকে বার হলে আমাকে কাঁতি ধরে নেয় গলায়, চিল্লালে তোকে কেটে দিব। তারপরে আমাকে হাত বেঁধে দেয়, মুখ বেঁধে দেয়, পা বেঁধে ফেলে দেয়। তারপরে আমার স্ত্রীকে নিয়েছে, আমার স্ত্রী আমার বাচ্চাটাকে নিয়ে, একটা মোবাইল ছিল, মোবাইলটাকে নিয়ে লুকিয়ে দিয়েছিল। ওই মোবাইল থেকে আমি বাবুল সাহেবকে ফোন করি জরুরি। উনি আবার থানায় কমপ্লেন করে, সঙ্গে সঙ্গে 10 গাড়ি পুলিশ গিয়ে আবার ওদেরকে ধাওয়া করে। যে তখন কি বেরিয়ে গিয়েছিল এরা বাড়ি থেকে? পুলিশ যখন গেছে তার 5 মিনিট আগে ওরা বেরিয়ে গেছে। আর আমার ঘরের লকারে যত ছিল শাবল মেরে সব ভেঙে টেঙে গয়না গাটি যা ছিল সবই নিয়েছে, জামা কাপড়গুলো সবকে ফেলে দিয়েছে। পুলিশ কি ধরতে পেরেছে? পুলিশ 6 জনকে ধরেছে। সাথে সাথেই যে ধরা পড়ে যাবে আপনারা ভাবতে পেরেছেন? না, আমরা ভাবতে পারিনি পুলিশের এত ভালো কাজ করবে, আমরা ভাবতে পারিনি। আমরা তো ভয়ে কী করবো, আমরা কিছু ভেবে তাও পারছিলাম না। আমার মোবাইল নিয়েছে, আমার দিদির মোবাইল নিয়েছে, আমার স্ত্রীর মোবাইলটাকে লুকিয়ে আমার ভগ্নিপথ কলকাতায় ছিল, ভগ্নিপথ কলকাতা থেকে বাবুল স্যারকে ফোন করে, বাবুল স্যার থানায় ফোন করে, থানা থেকে 10 গাড়ি পুলিশ গিয়ে ধাওয়া করে সিসি ক্যামেরা ফুটেজে দেখে তারপরে ওনাদেরকে ধরে 3 জনকে। তারপরে আবার 2 জনকে ধরেছে। তো কোথাকার কি জানতে পারলেন? কোথাকার জানতে পারিনি, এখন বলছে যে বাংলাদেশের নাকি, ওরা বাংলাদেশের আছে। ধারালো অস্ত্রও ছিল নাকি? ভালো অস্ত্র, প্রত্যেকের হাতে একটা করে কাতি ছিল, একটা করে শাবল আর হাতুড়িটা লক্ষ্য করে শাবল আর একটা করে কাতি প্রত্যেকের হাতে ছিল। আর আমাকে যখন মুখ কি ঢাকা ছিল? সব মুখ এই অবধি ঢাকা ছিল, সব এই অবধি ঢাকা ছিল। আর সব হালকা বয়সের, আর একটা ছিল বয়স সেই পেট মোটা টাইপের, একটা বয়স আমরা মোটা টাইপের, আর সব 26 থেকে 30 আর বেশি না। আর একটা বয়সের লোক ছিল, সেটা পেট মোটা টাইপের। আপনার নাম? আমার নাম সাইবুর রহমান। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে জরুর। পুলিশকে তো আমি ধন্যবাদ দেবো, আরও ধন্যবাদ দেবো। আমার গয়না গাড়িগুলো যেগুলো আছে কিছু না, খায়। আর একটা মেয়ে আছে, আমার স্ত্রীর 3 মাস আগে পেট কেটেছে, ওনাকেও মেরেছে, আমার মাকেও মেরেছে, সবাইকে মেরেছে। শাস্তি চান? শাস্তি কে ওদের, আরও শাস্তি। ওরা যাতে সারা জীবন জেলে থাকে, ওদের যাতে ছাড়া না হয়। আর আমার দিনার মোবাইলগুলো নষ্ট করেছে, ওই মোবাইল আর আমার গয়না কাটি এগুলো সবাই আমাকে যাতে ফিরিয়ে দেয়। আমি
রঘুনাথগঞ্জ থানার পুলিশকে বলছি আমাকে যাতে এগুলো ফিরিয়ে দেয় সব। আপনার নাম? আবেদন। আপনার নাম? আমার নাম সাইবুর রহমান।